সময়ে আমাদের প্রখ্যাত আলেমে দ্বীন মুজাদ্দিদে জামান তথা তামাম দুনিয়ার জাগতিক এই পৃথিবীর সমসাময়িক সে সময়ের বিখ্যাত আলেমে দ্বীন তাফসিরের সম্রাট আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে তৎকালীন সময়ের এই অবৈধ আওয়ামী সরকার জালিম শাসক এই আল্লাহর ওলিটাকে মিথ্যা মামলা দিয়ে রাজাকার সাজায়ে তাকে জেলখানায় তাকে অবৈধভাবে গ্রেফতার করে আটক রেখে তার জীবন নাশের জন্য তার জীবন হরণ করে নেওয়ার জন্য মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বিভিন্ন ফাঁদ পেতে এই আল্লাহ পাকের এই প্রখ্যাত আলেমে দ্বীন বিশ্ব মুজাদ্দিদে জামান বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে কারাগারে গ্রেফতার করেছিলেন, ঠিক কিনা? তিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এরপরও তিনি সাঈদী সাহেব তামান্না করেছিলেন, আল্লাহ আমি অপবাদ নিয়ে মরতে চাই না, আমি রাজাকার নই, আমি অপবাদ নিয়ে জেলখানায় মরতে চাই না, আমি শহীদই তামান্না করি, আমি শহীদ হয়ে মরতে চাই। আল্লাহ পাক আমাদের এই প্রখ্যাত আলেম আমাদের বাংলাদেশের গৌরব আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে ঢাকা পিজি হাসপাতালে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা কর? শহীদ করা যে এটা হত্যাকাণ্ড বর্তমান ডাক্তার ইউনূস সরকারকে জানাতে চাই, এটা সুষ্ঠু তদন্ত করে যারা এই ক্রাইমের সাথে সংযুক্ত ছিল তাদেরকে বিচারের দাঁড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এটার জন্য আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা ইজ্জত দান করি তাকে কেউ বেজ্জত করতে পারে না। আলেমের বিরোধিতা করবেন তো এটা নবীদের বিরোধিতা করার সামিল। কেননা আলেমরা যেটা কাজ করে নবীওয়ালাদের কাজ করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে আলেমেরাই আল্লাহকে বেশি ভয় পায়, ঠিক কিনা? কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিআদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক সর্ব বিষয়ে শক্তিমান, সর্ব বিষয়ে কে শক্তিমান? আল্লাহ শক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই আর রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই। এই ক্ষমতা রাখে কে? কে? একমাত্র আল্লাহ এই ক্ষমতার অধিকারী। দেখেন আজকে শীতকালে রাত বড়, আবার গরমকালে গ্রীষ্মকালে রাত ছোট হয়ে যায়। এটা কার ইশারা হয়? আল্লাহ পাকে। এটা কি দুনিয়ার কোনো মানুষ এই যে সূর্যের যে টাইমটা আল্লাহ বেঁধে দিয়েছেন, এটা কি নড়চড় করার মতো দুনিয়াতে কেউ যোগ্যতা রাখে? দুনিয়ার সমস্ত বাদশাহ, ডোনাল্ড ট্রাম্প সহ, ডক্টর ইউনূস সহ, ভারতের নরেন্দ্র মোদী সহ তামাম বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্টরা একযোগে যদি বলে আজকে সূর্য একটু বিলম্বে উঠতে হবে, পারবে? এটাকে রোধ করতে পারবে? একযোগে তারা যদি বলে সূর্য ডুবতে দিব না, কিছুক্ষণ উপেক্ষা করে রাখবো, এটা পারবে? করতে পারবে? কখনোই পারবে না। তো কি করে না জানে না বলে সকল ক্ষমতার মালিক জনগণ। সকলে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন থেকে মৃত্যু ঘটাই। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জীবনটাকে হরণ করে নেবেন। আমাদের দুনিয়ার যখন সফর শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নির্ধারিত সময় যখন এসে যাবে, মালাকুল মউত চলে আসবেন। দুনিয়ার জাগতিক সমস্ত ফেলে দিয়ে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ফেলে দিয়ে আমাকে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। মৃত্যুকে কেউ উপেক্ষা করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন থেকে মরণ দান করি। আল্লাহ তাআলা জীবন থেকে মরণ দান করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মৃত্যু থেকে জীবিত করি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জিদ করলেন, ইয়া আল্লাহ, আমি জানি, আমি বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারি, আমার বিশ্বাসে কোনো ত্রুটি নাই। তাই আল্লাহ, কিন্তু আমি দুনিয়াতে দেখতে চাই যে কেমনে আপনি মরা জিনিসকে জীবিত করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি 4টা পাখি পালা আরম্ভ করো। 4টা পাখি লালন পালন করা শুরু করলাম। এবার বললাম, ইব্রাহিম এই 4টা পাখিকে জবেহ করো। জবেহ করার পর এই মাংসের টুকরাগুলোকে টুকরো টুকরো করে বিভিন্ন পাহাড়ের চূড়ায় রেখে আসো। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাও, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দাও। এরপর তুমি দেখবা আমি আল্লাহ কি করে তাকে মৃতকে জীবিত করতে পারি। আল্লাহ বললেন, কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেল। ঠিক কিনা? আল্লাহ যদি বলে হয়ে যাও, হয়ে যায়। আল্লাহর নবী, আল্লাহর রাসূল, জাতির পিতা, আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন ওই টুকরো টুকরো মাংসগুলো আবার পাখিতে রূপান্তরিত হয়ে উড়ে চলে এসেছিল। সকলে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আমি কি করি? মৃত্যু থেকে জীবিত করি। আমি মৃত জিনিসকে জীবিত করতে পারি। আমি আল্লাহ। যখন তোমরা প্রাণহীন ছিলাম, আমরা তো আমাদের মায়ের গর্ভে জন্মেছি। আমাদের পিতার পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু আমাদের মাতৃগর্ভের ডিম্বাণু সংস্পর্শে, ওভাবের ভিতরে আমার মা বাবার সংস্পর্শের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে ও রহিমের ভিতরে আমাকে আপনাকে নির্জীব থেকে জীব দান করলেন মায়ের রহিমের ভিতরে। এটা করলেন কে? একমাত্র করতে পারে কে? আল্লাহ। এ আল্লাহ যদি কোনো কিছু নাই সে বস্তুকে যদি সেটা রূপ দিতে পারে, আবার এই জীবিত ব্যক্তিকে মৃত্যু করার পর আল্লাহ কি পুনরুত্থান করতে পারবে না? পারবে না? অবশ্যই পারবে জীবিত করতে। কালেকশন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীব থেকে মৃত্যুর আবির্ভাব ঘটাই। ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, আবার মৃত্যু থেকে জীবিত করি। এটা করতে পারেন কে? আল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? নাই তো? আমাদের হিন্দুদের ভাইরা, আমাদের গ্রামে হিন্দুরা আছে না, মুশরিকরা, ভারতের হিন্দুরা, এরা কি করে? যারা হিন্দুদের মধ্যে প্রভাবশালী, ধনী, ধনাঢ্য, গরিবেরা পারে না, গরিবেরা মাটি দিয়ে দেয়। আর হিন্দুরা যারা ধনী তারা কি করে? মানুষকে পোড়ায়, আগুন দিয়ে পোড়ায়। পোড়ায় কি বানায়? ছাই বানায়। এদের উদ্দেশ্য কি জানেন? এদের কথা হলো মানুষ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, আবহাওয়ার সাথে মিশে যাবে, আর কোনো পুনরায় কোনো হিসাব নিকাশ দেওয়া লাগবে না। না সকলে বলে না উযুবিল্লাহ। এই জন্য বলেছেন কি, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুউম বাঈদ। তাদের ধারণা হচ্ছে আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, পুনরায় আল্লাহ আমাদের কাজ জীবিত করবে না। সকলে বলে না উযুবিল্লাহ।